আমরা গুগলে আসবো, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কি, হ্যাঁ হ্যাঁ কিওয়ার্ড রিসার্চেরই একটা টুলস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গুগল ট্রেন্ড। জানতে পারবেন সবকিছু, এটা কি কেমনে কি হয় সবকিছু জানতে পারবেন। ওকে ফাইন। তা আগে একটু বলে নিই গুগল ট্রেন্ড জিনিসটা কি। আমরা যেমন গুগলের এই যে 9 ডটে বিভিন্ন সার্ভিস পেয়ে থাকি না, সেরকমই একটা সার্ভিস হচ্ছে গিয়ে গুগল ট্রেন্ড, ঠিক আছে? প্রথমে আমাদের বুঝতে হবে ট্রেন্ড এই কথাটার মানে কি। ট্রেন্ড মানে কি, যে ট্রেন্ডিং চলতেছে, বর্তমানে চলতেছে, ঠিক না? না ট্রেনিং না, ট্রেন্ড আমরা ট্রেন্ডিং বলি না, ট্রেন্ডিং মানে কি বর্তমানে চলতেছে এরকম, ঠিক আছে? তো একটু খেয়াল করে যদি দেখেন, আমরা যে এই যে এইচরেফ নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি, এইচরেফের যখন একদম ডান দিকে থাকতাম একটা জিনিস লেখা থাকতো যে আপডেট, কয়দিন আগে আপডেট হয়েছে, কয় ঘন্টা, একটা পরিসংখ্যানটা, ঠিক আছে? এই যে আমরা যে সার্চ ভলিউম, কেডি, সিপিসি এগুলো বের করি, এগুলা কি গুগল তো আর কোনো ইয়ে না, মানুষ না, তো সে কি করে, তার মধ্যে একটা রোবোটিক মেশিন ঠিক করে দেওয়া রয়েছে, সে হচ্ছে ওই মেশিনের সাহায্যে জরিপ করে, সার্ভে করে যে এই কিওয়ার্ডটা নিয়ে কতজন মানুষ সার্চ দিয়েছে, ওই আপনার অ্যামাউন্টটাই এইচরেফ নিয়ে নেয়, বা এটা কতটুকু ডিফিকাল্ট মানুষের কাছে সার্ভে করে গুগল, ওই স্কোরটাই এইচরেফ নিয়ে নেয়, ঠিক আছে? এখন জরিপ তো হচ্ছে কি আপনি আজকের করলেন, আবার যদি 1 বছর পর করেন, পুরানো তথ্যের তো কোনো ভ্যালু নেই, প্রতিদিন তথ্য আপডেট হয়, প্রতিদিন সার্চের সংখ্যা বাড়তে থাকে, ঠিক আছে? তো এইচরেফের যেটা প্রবলেম ছিল যে আপনি হচ্ছে কি কিছু কিছু পেয়েছেন যে 24 ঘন্টা আগে আপডেট হয়েছে, আবার কিছু কিছু এমনও ছিল 1 দিন আগে আপডেট হয়েছে, 7 দিন আগে আপডেট হয়েছে, এরকম আছে, ঠিক আছে? সো গুগল ট্রেন্ড এমন একটা জিনিস যে আপনি একদম প্রতিদিনও না, প্রতি ঘন্টাও না, প্রত্যেক মিনিটের অ্যানালাইসিস পেয়ে যাবেন। যে ধরেন আজকের কালকে 23 তারিখ গিয়েছে, 23 তারিখ দুপুর 12টা বাজে ওই কিওয়ার্ডটা নিয়ে কতজন সার্চ দিয়েছে, একদম ডে টু ডে, মিনিট টু মিনিট অ্যানালাইসিস পাওয়া যায়, ঠিক আছে? গুগল ট্রেন্ড খুবই আপডেটেড একটা জিনিস, ওকে? এবং এইচরেফ থেকে আমরা দেখেছিলাম কি, এই প্রথমে 6-7টা একটা সার্চ দিয়ে পাওয়া যায়, তারপরে হচ্ছে কি আবার রিসার্চ করে করে হাইয়েস্ট আমরা বেশি একটা বের করতে পারি না, 15-20টা বের করতে পারি, ঠিক আছে? 50-60টা বের করতে পারি। তো গুগল ট্রেন্ড দেখা যায় আপনার এক ক্লিকেই আপনি অনেকগুলো পেয়ে যাবেন, প্রায় দেখা যায় 50-60টা পাওয়া যায় এক ক্লিকেই, ঠিক আছে? ওকে, খুবই একটা পাওয়ারফুল জিনিস। তো আগে আমাদেরকে বুঝতে হবে গুগল ট্রেন্ড জিনিসটা কি, না বুঝলে আমরা এটা জাস্ট করে দেখালে হবে না। তো আমরা বোঝার জন্য এই গুগল ট্রেন্ডটা কাজ করানোর জন্য অবশ্যই শুরুতে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে, নাহলে এটা কাজ করবে না, ঠিক আছে? ওকে ফাইন। ইনের পর আর কিছু আছে, ইন ঢেকে আচ্ছা দেখা যায়, ওইটা দেখা যায়, ওকে ফাইন। তাহলে আমরা একটু পড়ি জিনিসটা, আসলে গুগল ট্রেন্ড জিনিসটা কি। গুগল ট্রেন্ড ইজ এ পাওয়ারফুল টুল, খুবই শক্তিশালী একটা যন্ত্র আমরা বলতে পারি ফর কিওয়ার্ড রিসার্চের জন্য। আচ্ছা, অফারিং ইনসাইটস। ইনসাইটস মানে কি, কেউ বলতে পারবেন? ইনসাইটস মানে কি? ইনসাইটস মানে হচ্ছে ধারণা দেওয়া, কোন একটা কিছু সম্পর্কে ক্লু দেওয়া, ধারণা দেওয়া, এটা মানে হচ্ছে ইনসাইটস। তো আমাদেরকে ধারণা দেয়, কি ধারণা দেয়? ইনটু হাউ সার্চ ইন্টারেস্ট ইন স্পেসিফিক কিওয়ার্ডস চেঞ্জেস ওভার টাইম। সার্চ ইন্টারেস্ট মানে সার্চ দেওয়ার আগ্রহটা, আমরা একটা মানুষ যে সার্চ দেয়, কেন সার্চ দেয়? তার ওই জিনিসটা নিয়ে জানতে আগ্রহ হয়েছে, এই জিনিসটা নিয়ে তো মানুষ গুগলে সার্চ দেয়, ঠিক আছে? তো এই যে মানুষের আগ্রহটা, একটা স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে যে সার্চ দেওয়ার আগ্রহটা, এটা কি ওভার টাইম যে চেঞ্জ হয়, ওভার টাইম যে 1 দিনে 1 মিনিটে, ঠিক আছে? এর যদি একদম সিম্পল ভাষায় বলি,
যে এই যে আজকে কত 24 তারিখ, ঠিক আছে, আজকে কালকে পরশুদিন সবাই হচ্ছে গিয়ে ক্রিসমাস নিয়ে এখন ব্যস্ত। সবাই গুগলে হচ্ছে গিয়ে ওইগুলো জিনিস নিয়ে, সান্টা ক্লজ নিয়ে সার্চ দিচ্ছে, বা একটা ক্রিসমাস ট্রি নিয়ে সার্চ দিচ্ছে, বা কারকে গিফট দেওয়া যায় এগুলো নিয়ে সার্চ দিচ্ছে, কে কেক টেক বানাবে সেগুলো নিয়ে সার্চ দিচ্ছে। মানে হচ্ছে ট্রেন্ডিং, ঠিক আছে, যখন যে সময়টা আসে সেই সময় নিয়ে মানুষের সার্চের প্যাটার্ন চেঞ্জ হয়, ঠিক আছে। ধরেন আপনার কিওয়ার্ড ক্লায়েন্ট দিল হচ্ছে গিয়ে যে ক্রিসমাস, এখন এই ক্রিসমাসের সার্চ ভলিউমটা আপনার ডিসেম্বর বা জানুয়ারি মাসে যেরকম থাকবে, জুন জুলাই আগস্ট এরকম কি থাকবে? থাকবে না, কারণ ক্রিসমাস টাইম না, ঠিক আছে। তো মানুষের আমরা যে সার্চ ভলিউমগুলো দেখি 100K 10K, এটা কি মানুষের সার্চ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। যে মানুষ যখন একটা মাস পিপল, একটা বেশিরভাগ মানুষের যখন একটা জিনিস জানার প্রতি আগ্রহ বেশি জন্মায়, তখন মানুষ ওই জিনিসটা নিয়ে বেশি বেশি সার্চ দেয়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে সার্চ ইন্টারেস্টটা যে চেঞ্জ হয় ওভার টাইম। ওকে, আচ্ছা। তো এই অ্যানালাইসিসটাই আমরা হচ্ছে গুগল ট্রেন্ড করে দেয় একটা পাওয়ারফুল টুল, ঠিক আছে। হিয়ার ইজ এ কুইক ওভারভিউ অফ দ্য রিলিভেন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন এ কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, তো এখানে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে একটা ওভারভিউ দেওয়া হচ্ছে, ঠিক আছে। ওভারভিউটা কি, একটু 1 মিনিট। ওকে, সো আমরা চলে আসি। হ্যাঁ বলেন। সার্চ ভলিউম মানে হচ্ছে গিয়ে একটা কিওয়ার্ড নিয়ে মানুষজন কতবার সার্চ দেয়, এটাই সার্চ ভলিউম, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে ওয়াই ইউজ গুগল ট্রেন্ড ফর কিওয়ার্ড রিসার্চ, যে কিওয়ার্ড রিসার্চের জন্য মানুষ কেন গুগল ট্রেন্ড ইউজ করে। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং সিজনাল ট্রেন্ড। সিজনাল ট্রেন্ড মানে কোন সিজনে কোন সার্চটা ট্রেন্ডিং, এই জিনিসটা বোঝার জন্য আমাদের গুগল ট্রেন্ড ইউজ করা হয়। আমি যদি একটু মানে ডিটেলসে পড়ি, discover if a keyword's popularity fluctuates seasonally। একটা কিওয়ার্ডের পপুলারিটি ফ্লাকচুয়েট করা মানে কি, ওঠানামা করা, যে পপুলার কতটা জনপ্রিয়। ওই যে যেটা বললাম, ক্রিসমাসেরটা যতটা না ডিসেম্বর জানুয়ারিতে জনপ্রিয় হবে, অন্যান্য মাসে জনপ্রিয় হবে না। এই যে ফ্লাকচুয়েট করলো সিজনালি, অর ইজ কনসিস্টেন্ট ইয়ার রাউন্ড, অথবা হচ্ছে কনসিস্টেন্ট থাকলো। যেমন কোনো কনসিস্টেন্ট কিওয়ার্ড লাইক হচ্ছে কি ট্রাভেল হচ্ছে এমন একটা কিওয়ার্ড, গরমের জন্য মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। কিছু দেশ আছে যেখানে আপনি হচ্ছে বিভিন্ন জিনিস যাবেন, ঠিক আছে। আবার উইন্টারেও ঘুরতে যায়, স্প্রিংয়েও ঘুরতে যায়। কিছু আছে কনসিস্টেন্ট কিওয়ার্ড, যেটা নিয়ে মানুষ সারা জীবনই সার্চ দেয়, সারা বছরই সার্চ দেয়, লাইক ফুড, ট্রাভেল, এগুলো। আবার কিছু আছে সিজনাল কিওয়ার্ড, যেমন হ্যালোইন, ঠিক আছে, এটা নিয়ে মানুষ সারা জীবন সারা বছর সার্চ দিবেন। এটা হচ্ছে কি স্পেসিফিক কিছু টাইম আছে, সেই সময়গুলোতে সার্চ দিবে, ঠিক আছে। তো এই যে সিজনাল অথবা কনসিস্টেন্টলি ইয়ার রাউন্ড, কোন কিওয়ার্ডটা আপনার সিজনাল ফ্ল্যাকচুয়েট করে আর কোন কিওয়ার্ডটা আপনার সারা বছরই ঠিকঠাক চলে, এই দুটো ডিফারেন্স বোঝা যায় হচ্ছে কি গুগল ট্রেন্ডের মাধ্যমে। আচ্ছা, ফর এক্সাম্পল টার্মস লাইক, এই যে ওরাও এটাই উদাহরণ দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে হচ্ছে ক্রিসমাস ডেকোরেশন স্পাইক ইন ডিসেম্বর। স্পাইক মানে কি, মানে অনেক বেড়ে যাওয়া। স্পাইক মানে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া। এটাকে হচ্ছে কোন মাসে বেড়ে যায়, ডিসেম্বরে বেড়ে যায়, ঠিক আছে। ওকে ফাইন, বোঝা গেল। এরপরে হচ্ছে গিয়ে কম্পেয়ার কিওয়ার্ড পপুলারিটি, কিওয়ার্ডের কতটা জনপ্রিয় এটা তো কম্পেয়ার করা যায় কিভাবে। কম্পেয়ার মাল্টিপল কিওয়ার্ডস টু ডিটারমাইন হুইচ ইজ মোর রিলেভেন্ট অ্যান্ড ওয়াইডলি সার্চ। আচ্ছা, এখন ক্লায়েন্টকে আপনি সেই কিওয়ার্ডগুলোই দিবেন যেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট ডিমান্ড করে, ঠিক আছে। এখন ক্লায়েন্ট আপনাকে বলতেই পারে যে আমাকে উইন্টার বা সামার ক্লথিংয়ের উপর কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও। এখন আপনি যদি শুধু সিজনাল কিওয়ার্ডগুলো দিয়ে রাখেন, তাহলে ক্লায়েন্টের ওই বিজনেসটা কি ওই 3 মাসই চলবে। রেদার দেন ওই উইন্টার ক্লথিংয়ের মধ্যে থেকেই আপনার এমন কিছু কিওয়ার্ড বেছে নিয়ে আসতে হবে যেগুলো দিয়ে আপনি সারা বছর রাউন্ড আপনাকে চালাতে পারবেন, সারা বছর মানুষ সার্চ দেয়। আছে অবশ্যই কিওয়ার্ড আছে, খুঁজলে পাওয়া যাবে। তো এই জিনিসটাই বের করতে পারবো আমরা গুগল ট্রেন্ডের মাধ্যমে, কারণ গুগল ট্রেন্ড ওই যে আমি যেটা বললাম প্রত্যেক মিনিটে অ্যানালাইসিস আপনারা দেখতে পারবেন। সো এখান থেকে ডিসিশন নেওয়া যায়। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে regional insights, identify geographic areas which specific keywords are more popular, enabling targeted marketing। এখানে হচ্ছে কি রিজিওনাল অ্যানালাইসিস করা যায়, মানে অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক। আপনি এলাকা ঠিক করে দিতে পারবেন যে হচ্ছে গিয়ে ইউএসএ শহর, তার মধ্যে নিউ ইয়র্ক কি একটা প্রদেশ বা স্টেট বলতে পারি, ঠিক আছে। তো নিউ ইয়র্ক স্টেটে এই কিওয়ার্ডটা কতটুকু পপুলার, মানে আপনি এলাকা ভিত্তিকও কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এতদিন তো আমরা কান্ট্রি ভিত্তিক করেছি, লাইক ইউএসএ, ফ্রান্স এভাবে করেছি। আপনার গুগল ট্রেন্ডের মধ্যে আপনি হচ্ছে কি স্টেট ভিত্তিকও করতে পারবেন, রিজিওনাল যেটা বলা হয়ে থাকে, ঠিক আছে।
ওকে, এরপরে হচ্ছে গিয়ে রিলেটেড কোয়েশ্চেন্স অ্যাপ অ্যান্ড রিলেটেড কোয়ারিজ অ্যান্ড টপিক্স। আচ্ছা, এক্সপ্লোর রিলেটেড সার্চ কোয়ারিজ অ্যাপ অ্যান্ড রাইজিং টপিক্স টু ফাইন্ড নিউ অপরচুনিটিস। আচ্ছা, এক্সপ্লোর রিলেটেড সার্চ কোয়ারিজ, এই যে এইখান থেকে আমরা কি পাবো, যে আমরা যে জিনিসটা নিয়ে সার্চ পাবো তার সাথে রিলেটেড কোয়ারিজ, মানে এই রিলেটেড আরও সাজেস্টেড অনেকগুলো কিওয়ার্ড আমরা গুগল ট্রেন্ড থেকে পেয়ে যাব, ঠিক আছে। অ্যাপ অ্যান্ড রাইজিং টপিক্স, যেগুলো হচ্ছে আপকামিং নতুন নতুন টপিক্স, নতুন নতুন কিওয়ার্ড, সেগুলো আমরা এখান থেকে পাবো টু ফাইন্ড নিউ অপরচুনিটিস, নতুন নতুন সুযোগ খোঁজার জন্য। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে রিয়েল টাইম ডেটা। ওকে, এক্সেস রিয়েল টাইম ডেটা, আমাদের কাছে কি রিয়েল টাইম ডেটার আমরা এক্সেসটা পাবো টু আচ্ছা, রিয়েল টাইম কেন বলেছে, রিয়েল টাইম কেন বলেছে? রিয়েল টাইম এই জন্য বলেছে যে বললাম যে এইচরেফে যে আপনি যে সার্ভে বা জরিপটা দেখতেছেন সেটা ধরেন 2 দিন আগের তথ্য বা 1 দিন আগের তথ্য, আর গুগল ট্রেন্ডে দেখতেছেন আপনি একদম মিনিট ওয়াইজ, যে আজকের 24 তারিখে ধরেন 12টা বাজে কতজন এটা নিয়ে সার্চ দিচ্ছে, 1টা বাজে কতজন এটা নিয়ে সার্চ দিচ্ছে, তাহলে এটা কি একটা রিয়েল টাইম তথ্য বোঝায়, ঠিক আছে, বাস্তব তথ্য। ওকে, টু আইডেন্টিফাই ট্রেন্ডিং টপিক্স অ্যান্ড কিওয়ার্ডস ফর কুইক কন্টেন্ট ক্রিয়েশন অ্যাপ অ্যান্ড টার্গেটিং, দ্রুত যেন আমি কন্টেন্ট বানাতে পারি এবং টার্গেট করতে পারি। কিওয়ার্ড রিসার্চটা কেন করে? আমরা হচ্ছে প্রথম দিনই আলোচনা করেছি যে ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট, এটা হচ্ছে কন্টেন্ট রাইটিংয়ের পূর্ব স্টেপ আমরা শিখতেছি, ঠিক আছে, যে ক্লায়েন্ট আপনাকে 500 ওয়ার্ডের কোনো একটা টপিকের উপর কন্টেন্ট লিখতে দিল। এখন কন্টেন্ট লিখতে হলে শুরুতেই কি আপনাকে একটা কন্টেন্টের টাইটেল দিতে হবে, যে কি বিষয়ে আপনি ক্লায়েন্ট তো বলে দিবে ট্রাভেলের উপর 500 ওয়ার্ড লেখো, আপনি কি টাইটেল ট্রাভেল বসিয়ে রেখে দিবেন? না, তাহলে এটা এর জন্যই তো আমাদের কিওয়ার্ড রিসার্চ। আপনি ওই কিওয়ার্ডটাই টাইটেল হিসেবে বসাবেন যেটা হচ্ছে গোল্ডেন কিওয়ার্ড বা অনেক জনপ্রিয় কিওয়ার্ড। সব দিক থেকে আমাদের যে 5-6টা স্ট্যান্ডার্ড রয়েছে, সার্চ ভলিউম, কেডি, সিপিসি, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, কেজিআর, সব কিছু মিলিয়ে যেটা আমরা একদম বেস্ট, সেটাই হচ্ছে গিয়ে আমরা কি আমাদের কন্টেন্টের টাইটেল হিসাবে বসাবো। সো কিওয়ার্ড রিসার্চ তো একটা কাজ রয়েছেই, যখন আপনারা কন্টেন্ট রাইটিংয়ের কাজ পাবেন তখন হচ্ছে কি আপনাদের নিজ দায়িত্বে কিওয়ার্ড রিসার্চটা করে নিতে হবে, ঠিক আছে। এটা ক্লায়েন্ট বলবে না যে তুমি কিওয়ার্ড রিসার্চ করো সেটার জন্য আলাদা টাকা দিব, কন্টেন্ট রাইট করো আলাদা টাকা দিব। কন্টেন্ট রাইটিংয়ের এমনিই দাম বেশি, ঠিক আছে, তো এটা আপনাকে নিজ দায়িত্বে কিওয়ার্ড রিসার্চটা করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার একটা হচ্ছে কি এখানে টেকনিক অবলম্বন করি, যে ফাইবার বা আপওয়ার্ক যেখানেই আমরা কাজ করি আমরা 3 ধরনের প্যাকেজ সেট করি, ঠিক আছে। আমরা যে সার্ভিস দিব এই সার্ভিসটার 3 ধরনের প্যাকেজ দিই, ঠিক আছে। যে ঠিক আছে, ক্লায়েন্টকে বললাম যে আমি শুধু নর্মাল কন্টেন্ট লিখে দিব, এত কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না, ওইটার দাম কম থাকবে $20, ঠিক আছে। আর তারপর আমি বললাম ঠিক আছে, আমি কিওয়ার্ড রিসার্চ করে একদম গোল্ডেন কিওয়ার্ড খুঁজে বের করে সেটাকেই আমরা টাইটেল হিসেবে নিয়ে ওইটার উপর বেস করে কন্টেন্ট লিখি। ওইটার জন্য নিশ্চয়ই $20 চাবেন না, ওইটার জন্য আপনি $50 বা $60, ঠিক আছে। সো এরকম 2 রকম প্যাকেজ সেট আপ করে দেওয়া যায়। আমরা ফাইবারে যাই বা যেখানে অন্য সাইডেও যখন হচ্ছে গিয়ে ক্লায়েন্টের কাছে আমরা জবের জন্য অ্যাপ্লাই করি, ক্লায়েন্টের সাথে ওইভাবে প্যাকেজ সেট করে নিতে হয়, যে নর্মাল কাজ করে দিলে এরকম, আর যদি আমি এক্সট্রা এই সার্ভিসগুলো দিই তাহলে হচ্ছে গিয়ে আরেক রকম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আগাই। আমরা হচ্ছে এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ইম্পর্টেন্স, গুরুত্ব, যে কেন আমরা গুগল ট্রেন্ডের গুরুত্ব, কেন আমরা গুগল ট্রেন্ডটা ইউজ করব। আমরা মোটামুটি সবগুলো পয়েন্টই বুঝতে পেরেছি, ঠিক আছে। এরপরে আমরা আসি হাউ টু ইউজ গুগল ট্রেন্ড ফর কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চের জন্য কিভাবে আমরা গুগল ট্রেন্ডটা ইউজ করব এটা আমাদের জানতে হবে। এতক্ষণ তো আমরা গুরুত্বটা বুঝলাম যে কেন ইউজ করব, এখন এটার হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা, কিভাবে আমরা এটা ইউজ করলে এটা থেকে আমরা প্রপার অ্যানালাইসিস পাবো। আচ্ছা, ওকে, স্টার্ট উইথ এ কিওয়ার্ড। আচ্ছা, প্রথমে এন্টার এ কিওয়ার্ড ইন গুগল ট্রেন্ড টু ভিজিট ইটস পপুলারিটি ওভার টাইম। প্রথমে আমাকে কি করতে হবে, ক্লায়েন্ট যে আমাকে কিওয়ার্ডটা দিবে সেটা আমাকে আগে গুগল ট্রেন্ডে লিখতে হবে, দেখার জন্য যে এটা ওভার টাইম। আচ্ছা, ঠিক আছে, আমরা যারা ওই যে হার্টের করি, এক্সরে করি না, এই যে হার্টের যে পালসটা আপ ডাউন এরকম একটা এক্সরে আসে না, এই জিনিসটা কি, যে কখন আপনার প্রেশারটা বাড়তেছে, মানে হার্টের বাড়তেছে, আবার কখন হচ্ছে স্লো ডাউন হচ্ছে, ওই জিনিসটা। তো গুগল ট্রেন্ডেরটা হচ্ছে গিয়ে আমি যখন কিওয়ার্ডটা দিব দেখবেন হচ্ছে এই হার্টের এক্সরের মতো আপ ডাউন একটা গ্রাফিক্স চলে আসবে। এই জিনিসটা মানে হচ্ছে যে কোন তারিখে আপনার এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ অনেক বেড়ে গিয়েছিল, আবার কোন তারিখে কমে গিয়েছিল, আবার কোন তারিখে মিডলে গিয়েছিল, কয়টা বাজে বেড়ে গিয়েছিল, কয়টা বাজে কমে গিয়েছিল, এরকম একটা একদম রিয়েল টাইম অ্যানালাইসিস পেয়ে যাবেন, বুঝতে অনেক সুবিধা, গ্রাফিক্যাল অ্যানালাইসিস পাওয়া যায়। ওকে, অ্যাডজাস্ট টাইম ফ্রেম। আচ্ছা, অ্যাডজাস্ট টাইম ফ্রেম বলতে
analyze short time past 7 days or long term past 5 years depending on your needs। এই যে সবচেয়ে যে আমাদের জন্য পাওয়ারফুল জিনিস সেটা হচ্ছে গিয়ে আমরা নিজের থেকে কাস্টমাইজ করে সেট করে দিতে পারবো। যেমন এইচরেফে কি আমাদের এই সুবিধা ছিল না, আমরা যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ দিতাম এইচরেফ যে আমাদেরকে যেগুলো দিত 7 দিন আগে সেটাও নিতে হতো, 24 ঘন্টা আগে সেটাও নিতে হতো, আমাদের উপর ওইটার উপর ইয়ে করে মানে জাস্ট এইচরেফের উপর ভরসা থাকতে হতো। এইখানে আমরা নিজের থেকে টাইম সেট করে দিতে পারবো যে আমি হচ্ছে গিয়ে 7 দিন আগের গুলাই চাই বা 1 বছরের মধ্যে এই কিওয়ার্ড নিয়ে কতগুলো সার্চ দেওয়া হয়েছে সেগুলাই চাচ্ছি, ঠিক আছে, কাস্টমাইজ করে দিতে পারবো। সে একদম আপ টু 5 ইয়ার্স পর্যন্ত আমাকে রিসার্চ করে দিবে। খুবই পাওয়ারফুল জিনিস, বুঝতে পারলাম। ডেটটা আমরা কাস্টমাইজ করে দিতে পারবো। এরপরে হচ্ছে সেট লোকেশন অ্যাপ অ্যান্ড ক্যাটাগরি। ওকে, রিফাইন রেজাল্টস বাই লোকেশন অর ক্যাটাগরি টু গেট রিলেটিভ ইনসাইটস। আচ্ছা, সেট লোকেশন আর সেট ক্যাটাগরি এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথমত লোকেশন তো আমাদের সেট করে দিতেই হবে, যে ক্লায়েন্ট যে দেশে সে দেশের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ চালাবো। সেট ক্যাটাগরি এটা হচ্ছে গিয়ে ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি কিছু কিছু কিওয়ার্ড আছে, যেমন আমি তো বললাম ট্রাভেল, এটার তো আর ক্যাটাগরি কি, ক্যাটাগরি তো ট্রাভেল ক্যাটাগরি, ঠিক আছে। বাট ক্লায়েন্ট ধরেন আপনাকে ইয়ে নিয়ে বললো যে কি জানি ধরেন উইন্টার ক্লথিংয়ের উপর আপনাদেরকে ইয়ে দেখাইনি এখনো, আমি একটা কাজ করেছিলাম লেডিস স্কার্ট আছে না, করেছে না, আচ্ছা দেখিয়েছি, ওকে ফাইন। তো এই লেডিস স্কার্ট আপনাদের দেখিয়েছি, আচ্ছা বলছেন ওইটা যাই হোক। তো ক্লায়েন্ট আপনাকে বললো এটা নিয়ে আমি কাজ করেছিলাম যে হচ্ছে লেডিস স্কার্টের উপর 15টা গোল্ডেন কিওয়ার্ড খুঁজে দাও, আমাকে গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ করে দাও। এখন লেডিস স্কার্ট তো আর এটার ক্যাটাগরি না, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে, এটা ওমেন্স ক্লথ বা ওমেন্স ফ্যাশন এটার মধ্যে পড়েছে। তো শুধু যদি আমি লেডিস স্কার্ট লিখে রাখতাম তাহলে শুধু কি ওই শুধু স্কার্ট রিলেটেড জিনিসগুলো চলে আসতো, আমি বেশি কিওয়ার্ড পেতাম না। তা আমি যদি ক্যাটাগরির মধ্যে ওমেন্স ক্লথিং বা ওমেন্স ফ্যাশনটা রাখি তাহলে দেখা যাবে আমি আরও বেশি পরিমাণ কিওয়ার্ডটা পাবো, ঠিক আছে। তো এই যে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেওয়ার অপশন আছে আমার গুগল ট্রেন্ডের মধ্যে, ওকে ফাইন। নাহলে অন্য জায়গায় আমাকে মানে ভেঙে চুরে লিখতে হতো লেডিস স্কার্ট ফর ওমেন্স ফ্যাশন বা ওমেন্স ক্লথ এরকম টাইপের, ঠিক আছে, ওকে ফাইন। বোঝা গেল আমরা ক্যাটাগরিটা এবং লোকেশনটা ঠিক করতে পারি। ওকে, অ্যানালাইজ রিলেটেড কোয়ারিজ। এই যে ইউজ দ্য রিলেটেড কোয়ারিজ সেকশন টু ফাইন্ড অ্যাসোসিয়েটেড টার্মস দ্যাট আর রাইজিং ইন পপুলারিটি, ঠিক আছে। রিলেটেড কোয়ারিজ যে ওই যে আমি যেটা বললাম যে আমি একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দিয়েছি তার সাথে যায় এরকম রিলেটেড বা সাজেস্টেড আরও কিছু আমরা যেন কিওয়ার্ড পেতে পারি, সেটা আমরা গুগল ট্রেন্ড থেকে পেয়ে যাব, ঠিক আছে। যখন আমরা প্র্যাকটিক্যালি দেখব বুঝে যাবেন রিলেটেড কোয়ারি জিনিসটা কি। যেমন আমরা যখন এইচরেফ পেয়েছিলাম 10-12টা পর কি সাইন আপ করতে বলেছিল না, রিলেটেড, ওইটাই হচ্ছে রিলেটেড কোয়ারি, যে আপনি কিছু পেলেন তারপরে হচ্ছে আরও কিছু এক্সট্রা পেলেন, ঠিক আছে, এই বুঝে গেল, ওকে ফাইন। লাস্ট টপিকে আমরা চলে আসছি, আমরা কিভাবে ইউজ করতে হবে বুঝে গিয়েছি। বেস্ট প্র্যাকটিসেস ফর ইউজিং গুগল ট্রেন্ডস। আচ্ছা, গুগল ট্রেন্ডের বেস্ট প্র্যাকটিসটা কিভাবে করা হয়, কোথায় করা হয়। আচ্ছা, কম্বাইন উইথ আদার টুলস, ভেরি ইম্পর্টেন্ট। ওই যেটা বললাম যে আমরা প্রথম দিনই আলোচনা করেছি যে কিওয়ার্ড রিসার্চ এমন একটা জিনিস যেটা এক টুলস দিয়ে সম্ভব না, ঠিক আছে। আমরা যেদিন লাস্ট প্রজেক্ট দেখাবো আপনাদের পুরো গোল্ডেন কিওয়ার্ড বানানোর রিপোর্টটা, এটা একদিনে হবে না, 2 দিন লাগবে, ঠিক আছে। এবং 2টা ক্লাসই প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা করে লাগবে। আমাদের মিনিমাম 1 থেকে 150 কিওয়ার্ড আগে রেডি করতে হবে, তারপর সেগুলো সার্চ দিয়ে ওগুলোর সব সিপিসি বের করে কেজিআর বের করতে হবে, ঠিক আছে। তো 100 থেকে 150 কিওয়ার্ড আপনি শুধু এইচরেফ শুধু গুগল ট্রেন্ড এগুলো দিয়ে হবে না। তো এখানে বলেই দিয়েছে যে কম্বাইন উইথ আদার টুলস, যে অন্য টুলসের সাথে এটার খুব ভালো কম্বিনেশন যায়। এটা যেদিন আমি প্রজেক্ট রিপোর্ট দেখাবো ওই দিনই বুঝতে পারবেন কেন যায়, ঠিক আছে। কেন যায় যে আমরা যদি আর কি দেখি আমাদের কি প্রত্যেকটা কাজ করার কি কিছু স্টেপ রয়েছে, ধাপে ধাপে করতে হয়। যেমন এখানে যারা কমার্সের স্টুডেন্ট আছেন আপনারা চূড়ান্ত হিসাব করেছেন না ব্যালেন্স শিট, ওকে। ব্যালেন্স শিট করার আগে কি প্রথমে আমাদের জার্নাল করতে হয়, যে হচ্ছে কত আসলো কত টাকা গেল, ডেবিট ক্রেডিটটা বের করতে হয়। তারপর আমাদেরকে খতিয়ান করতে হয়, রেওয়া মিলে ব্যালেন্স বের করতে হয়। তারপর আমরা আস্তে আস্তে লাভ ক্ষতি হিসাবে যাই, তারপর আমরা আর্থিক অবস্থার বিবরণী ফাইনাল যে স্টেপ, দেখেন 5-6টা স্টেপ আছে কিন্তু, ঠিক আছে। তো ঠিক এরকমই কিওয়ার্ড রিসার্চ রিপোর্টটা আমাদের হচ্ছে গিয়ে যদি ধাপগুলো আমরা দেখি, 1 নম্বর ধাপে আজকে হচ্ছে আমরা আসছি গুগল ট্রেন্ড। এইখান থেকে আমরা প্রায় 50 থেকে 70টা কিওয়ার্ড একসাথে কালেক্ট করব, ঠিক আছে। আজকের ক্লাসটা হচ্ছে কিওয়ার্ড কালেকশনের, ঠিক আছে। আজকে আর ওই স্কোর এগুলোর দিকে যাব না, একদম যেদিন আমরা ফাইনাল কেজিআর করব সব স্কোর একবারে পাবো, ঠিক আছে, ওইটাই।
তো গুগল ট্রেন্ড হচ্ছে 1 নম্বর ধাপ। এখান থেকে একবার, কারণ এখান থেকে সবচেয়ে বেশি কিওয়ার্ড জোগাড় করে ফেলা যায়, 50 থেকে 70টা। এরপরে আমরা নেক্সট ক্লাসে শিখবো সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার, ঠিক আছে। এটাও হচ্ছে গুগল ট্রেন্ডের মতো একসাথে অনেকগুলো কিওয়ার্ড কালেক্ট করা যায়। তারপরে 3 নম্বরে আমি কি ধাপগুলো বলতেছি। 3 নম্বরে আসে হচ্ছে কি আপনার এইচরেপটা 3 নম্বরে কেন এখান থেকে কম পাওয়া যায়, ওই দুইটার তুলনায় এখান থেকে কম পাওয়া যায়। এই যে গুগল ট্রেন্ড, কিওয়ার্ড সার্ভার এবং হচ্ছে গিয়ে এইচরেপ, এই যে তিনটার কম্বিনেশনে আমরা 150-200 কিওয়ার্ড পাবো। এরপরে আমরা সেমরাশ এবং উবার সাজেস্ট, এই দুইটার সহযোগিতা, এই দুইটা যেহেতু পেইড টুলস, এখন যে তিনটার নাম বললাম গুগল ট্রেন্ড, আমি একটু লিখে দিই, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। লিখে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমি যেগুলো লিখলাম সেগুলো হচ্ছে আজকে আমরা যেগুলো করতেছি, একটা শিখেছি এইচরেপ, আরও 2 দিন আজকের গুগল ট্রেন্ড, নেক্সট দিন কিওয়ার্ড সার্ভার। এগুলো হচ্ছে কিওয়ার্ড কালেকশনের পদক্ষেপ। আমি যে বললাম যে স্টেপ বাই স্টেপ আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। তো এই 3টা স্টেপ হচ্ছে গিয়ে আমাদের কিওয়ার্ড খোঁজার জন্য আমাদের এখান থেকে মিনিমাম কম করে হলেও 100টা কিওয়ার্ড আমাদেরকে আগে এক্সেলে রেডি করতে হবে। এরপরে প্রজেক্ট রিপোর্টটা বানানোর জন্য আমাদেরকে লাগবে ওকে। প্রজেক্ট রিপোর্টটা বানানোর জন্য আমাদেরকে 2টা সফটওয়্যার লাগবে, একটা হচ্ছে সেমরাশ, একটা হচ্ছে উবার সাজেস্টের এক্সটেনশন, ঠিক আছে। দুটোটাই হচ্ছে গিয়ে পেইড ভার্সন, ঠিক আছে, দুটোটাই হচ্ছে পেইড সফটওয়্যার। এখন আমরা হচ্ছে গিয়ে প্রথম ক্লাসে শিখেছি যে ফ্রিতে আমরা সেমরাশে 10 বার সার্চ দিতে পারবো, উবার সাজেস্টে 3 বার সার্চ দিতে পারবো। কিন্তু যখন আপনারা প্র্যাকটিক্যাল লাইফে আপনারা কাজ করবেন, আমি সাজেস্ট করব এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা কিনে নেবেন, ঠিক আছে। ক্যানভা যেভাবে ফেসবুক পেজ থেকে কিনতে পেরেছেন না, অ্যাটলিস্ট সেমরাশটা অ্যাভেলেবেল রয়েছে। উবার সাজেস্টটা ইন্ডিয়ান, তো এই দেশটা স্বাধীন হওয়ার পর এরা একটু কাহিনী করতেছে, ঠিক আছে, মানে কিনতে দেয় না, অনেক ঝামেলা টামেলা করতেছে। হ্যাঁ, যত সহজে আগে ফেসবুক পেজ থেকে উবার সাজেস্ট কিনে যেত, এখন কিনা একটু ডিফিকাল্ট, কারণ এটার মালিক হচ্ছে নীল প্যাটেল, একজন ইন্ডিয়ান, ঠিক আছে। তো সেমরাশটা হচ্ছে কি আমেরিকানটা তো এখন আমাদের পক্ষে আছে, ঠিক আছে। তো এখন এটা ফেসবুক পেজগুলোতে অ্যাভেলেবেল রয়েছে।
আমি তো অনেক আগে কিনেছিলাম 3-4 বছর আগে, তখন একটা অফার চলতেছিল, 150 টাকা নিয়ে 250 টাকা নিছিল 1 বছর লাইফ টাইম, ঠিক আছে। তো যারা একদম সিরিয়াস যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আগাবেন, আমি সাজেস্ট করবো সেমরাশ এই টুলটা ফেসবুক পেজ থেকে কিনে নেবেন, ঠিক আছে। বেশি একটা পড়বে না, ঠিক আছে, কিন্তু এটা 1 বছর করে লাইফ টাইম থাকে, 1 বছর পর পর রিনিউ করতে হবে আপনাকে, ঠিক আছে। ওকে, তো এই দুটোই হচ্ছে গিয়ে পেইড সফটওয়্যার, যাই হোক সমস্যা নেই, আমরা এটা করতে পারবো, ফ্রিতেও করতে পারবো, ওই যে জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করে করে করতে পারবো, এটা আমি দেখিয়ে দিব ফ্রিতে কীভাবে করবেন, ঠিক আছে। ওকে ফাইন। সো যাই হোক, আমরা এখন যেখানে ছিলাম যে ফাইন্ড মিনিমাম 100 রিলেটেড কিওয়ার্ডস, যে প্রথমে আমাদের ধাপ কি, যে 100টা কিওয়ার্ড খুঁজতে হবে, সেটার একটা ধাপ আমরা অতিক্রম করেছি Ahrefs, আজকে আমরা যাচ্ছি গুগল ট্রেন্ডে, ঠিক আছে। ওকে ফাইন। সো আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা আমার ব্যাক করি ক্লাস টপিকে যেখানে ছিলাম, যে কম্বাইন উইথ আদার টুলস, এই আমরা পয়েন্টের মধ্যে ছিলাম। দেখেন আমাদের ওই যে কিওয়ার্ড রিসার্চের যে ধাপ, 3টা ধাপ, এই 3টা ধাপের মধ্যে গুগল ট্রেন্ড কিন্তু একা না কিওয়ার্ড কালেকশনের জন্য, এর সাথে কি আরও 2টা টুলস আছে, এটা এই 3 জনের কম্বিনেশনে কাজটা করতে হবে, একা একা এটা দিয়ে শুধু সম্ভব না, ঠিক আছে। তো ওইখানেই এই পয়েন্টটা বলার হয়েছে যে কম্বাইন উইথ আদার টুলস, যে অন্যান্য টুলসের সাথে এটা খুব ভালোভাবে কম্বাইন করে কাজ করা যায়। ফাইন, বোঝা গেল। এরপরে হচ্ছে ফোকাস অন লং টেইল কিওয়ার্ড। আচ্ছা, আইডেন্টিফাই নিশ কিওয়ার্ডস উইথ লোয়ার কম্পিটিশন বাট স্টেডিলি ইন্টারেস্ট। আচ্ছা, ফোকাস অন লং টেইল কিওয়ার্ডস। আচ্ছা, প্রথমত আমরা শিখেছিলাম যে শর্ট টেল কিওয়ার্ড ভালো, ইউনিক হয়, ঠিক আছে। এখন তাই বলে কি লং টেল খারাপ? ওই দিন তো আমরা একটা কোয়েশ্চেন রেখে দিয়েছিলাম, এই যে লং টেল কিওয়ার্ডের জন্য আমাদের লং টেলগুলো কি ইউনিক পাওয়া যায়, কারণ শর্ট টেল কি, এই যে ফুড, ট্রাভেল, এগুলো নিয়ে মানুষ অনেক কাজ করে ফেলছে। তো লং টেল বড় হলেও আমাদের তো একটা লিমিটেশন আছে, প্রথমেই বলেছিলাম লং টেল 50 ক্যারেক্টারের বেশি হবে না, ঠিক আছে। তো এরকম লং টেল কিওয়ার্ডগুলো কি হয়, একটু ইউনিক হয়। মানুষ যখন গুগলে সার্চ দেয়, শর্ট টেলগুলোই বেশি 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 সার্চ দেয়, লং টেল করে কম সার্চ দেয়। তো এতে করে কি হয়, কিওয়ার্ডটার ইউনিকনেস থাকে, যে এটা বেশি একটা ছড়ায় না, ঠিক আছে। তো আমাদের হচ্ছে গিয়ে গোল্ডেন কিওয়ার্ডের ক্ষেত্রে এরকম কিওয়ার্ডই দরকার, যেগুলো একটু নতুন, যেগুলোর কম্পিটিশন কম, ঠিক আছে। ছোট কিওয়ার্ড তো মানুষ অলরেডি ইউজ করে ফেলেছে, এটার সার্চ ভলিউমও হাজার রয়েছে, ঠিক আছে। তো লং টেল কিওয়ার্ডের উপর ফোকাস দেওয়া হচ্ছে গিয়ে গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড থেকে আমরা বেশি বেশি লং টেল কিওয়ার্ডগুলো পাবো, একটু পরেই দেখবেন কিওয়ার্ডগুলো অনেক বড় বড় হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে মনিটর ট্রেন্ডস রেগুলারলি, স্টে আপডেটেড উইথ কারেন্ট ট্রেন্ডস ফর আওয়ার টাইমলি অপটিমাইজেশন। এই যে টাইমলি অপটিমাইজেশন, এটা হচ্ছে প্রত্যেক মিনিটের আপডেট দিবে আপনাকে, ঠিক আছে। ওই যে যেটা বললাম যে 11টা বাজে কয়জন সার্চ দিয়েছে, 12টা বাজে কয়জন সার্চ দিয়েছে, টাইম টু টাইম আপনারা হচ্ছে গিয়ে এই জিনিসটা থেকে আপডেট পাবে। তাহলে আমরা সম্পর্কে গুগল ট্রেন্ড সম্পর্কে সব রকম ধারণা নিলাম, যে গুগল ট্রেন্ড জিনিসটা কি, এটা আমরা কেন ইউজ করি, কিভাবে ইউজ করতে হয়, এবং এটা ইউজ করলে আমরা কি কি সুবিধা পাবো। এখন আমরা প্র্যাকটিক্যালি গুগল ট্রেন্ডটা একটু ইউজ করব, ঠিক আছে। তো আজকে আমরা একটা টপিক নিই, আমাদের টপিক হচ্ছে গিয়ে ওই যে গতদিন কি আমরা কি নিয়ে শুরু করেছিলাম, ট্রাভেল নিয়ে করতেছিলাম, ট্রাভেল। এই ট্রাভেলেই আমরা হচ্ছে গিয়ে গুগল ট্রেন্ড ইউজ করে ভালো ভালো কিছু কিওয়ার্ড, ইউনিক কিওয়ার্ড বের করব। তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে যে আমাদের টপিক আজকের যে কিওয়ার্ড কালেকশন, সোজা ভাষায় কিওয়ার্ড, আজকেরটা হচ্ছে কিওয়ার্ড কালেকশন রিপোর্ট। রিসার্চ হবে হচ্ছে কি যখন আমরা বড় প্রজেক্ট রিপোর্টে যাব তখন। ওকে, তো হচ্ছে গিয়ে আমরা আগে একটা এক্সেল শিট নিয়ে নিব, এক্সেলটা সুন্দরভাবে আগে সাজিয়ে নিব। ওকে ফাইন, আপনারাও এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে স্টেপগুলো পার করে আসবেন, ঠিক আছে। ওকে ফাইন, প্রথমেই হচ্ছে গিয়ে সেভ করে রাখবেন ফাইলটা একটা ভালো জায়গায়, ঠিক আছে। এই ডাউনলোডস, ডকুমেন্টস, ডেস্কটপ এগুলো ইউজ করবেন না, সবসময় হচ্ছে গিয়ে দিস পিসিতে যাবেন, দিস পিসিতে যাওয়ার পর কোন একটা ড্রাইভে সেভ করবেন। এই যে লোকাল ড্রাইভ ডিটি থাকেন, লোকাল ড্রাইভ সিও না, সি ড্রাইভ সবচেয়ে ডেঞ্জারাস, ঠিক আছে। যে কোনো আপডেট নিলে বা উইন্ডোজে প্রবলেম হলে এখানকার ফাইল চলে যায়, ডি ড্রাইভে রেখে দিলাম, ঠিক আছে। আর এটার নাম দিলাম হচ্ছে গিয়ে কিওয়ার্ড কালেকশন রিপোর্ট। কিওয়ার্ড কালেকশন রিপোর্ট শেষ, ফাইন থাকুক। তো আমরা একটু সাজিয়ে নিই, প্রথম ঘরটা আমরা ফাঁকা রাখবো হেডিংগুলো দেওয়ার জন্য। প্রথম যেহেতু আমরা নাম দিয়েই দিয়েছি এই যে কিওয়ার্ড কালেকশন রিপোর্ট, আমরা এখান থেকেই লিখতে পারবো।
প্রথমে আমরা রাখবো হচ্ছে কি সিরিয়াল নাম্বার, ওকে, আর তারপরে থাকবে হচ্ছে কিওয়ার্ড টাইটেল। আজকের এই দুইটাই, কারণ আমরা আজকে রিসার্চে যাব না, আমরা একসাথে হচ্ছে কালেকশনটা শিখবো আজকে। লং টেইলটা একটু বড় করে নিয়ে নিলাম, ওকে। আর কি কি থাকে? সার্চ ভলিউম, কেডি, সিপিসি, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, কেজিআর, সবগুলা ঘর আগের থেকে রেডি করে নিলাম, কারণ নেক্সট দিন এই রিপোর্টেই আপনাদের কাজ দেখাবো। রেডি করে নিলাম এই জন্য, ঠিক আছে। বোর্ড এটা একটু মিডল অ্যালাইনমেন্টে নিয়ে নিব, আচ্ছা ফাইন, আচ্ছা থাকুক, আর কিছু দরকার নেই, আচ্ছা ফাইন, ওকে, এটা থাকুক এভাবে। এখন এটা এইভাবে, এই যে আমরা যখন সেভ করেছি পেজটা কি খালি ছিল না, এখন তো আমরা কিছুটা এডিট করলাম, এই জন্য আমরা কি করব, আবার কিবোর্ড থেকে Ctrl+S দিব, যেন এই যে একটু যে এডিট করলাম সেই অংশটুকুও সেভ হয়ে যায়, ঠিক আছে। ওকে, এই কাজগুলো আপনাদের আস্তে আস্তে শিখে ফেলতে হবে, ওকে ফাইন। তো এখন আমাদের হচ্ছে এক্সেল রেডি, আমরা হচ্ছে গিয়ে গুগলে এসে লিখব গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ডস চলে আসছে প্রথমটাই, ওকে। এই হচ্ছে গিয়ে গুগল ট্রেন্ডস, মানে এটা হচ্ছে তাদের ড্যাশবোর্ড, দেখলেই বোঝা যাচ্ছে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে ধরলাম আমরা ফ্রান্সের জন্য ট্রাভেলিং প্লেস নিয়ে একটা হচ্ছে গিয়ে কিওয়ার্ড কালেকশন রিপোর্ট করব, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে এখানে দেখলাম এটা ড্যাশবোর্ড, এই সেই তো থাকুক। এক্সপ্লোর, আগে আমরা কান্ট্রি ঠিক করে নিই, কান্ট্রি এখানে আমরা ফ্রান্স করে দিব, যে দেশের জন্য আমরা খুঁজতেছি সেই দেশটা ঠিক করে দিব, আর নিচে হবে, ওকে ফাইন। আর এক্সপ্লোর, এখানে আমরা দেখব হচ্ছে আমাদের যে কিওয়ার্ডটা, সার্চ দিলাম, ওকে ফাইন। ওই যে যেরকম বলেছিলাম একটা গ্রাফিক্যাল অ্যানালাইসিস চলে আসছে। এখন এখান থেকে আমাদের কিছু সেট আপ করে নিতে হবে। এই যে আমরা হচ্ছে গিয়ে পড়েছিলাম না, বই জানি গেল ডে ওয়াইজ, এই যে 7 ডে টাইম, 5 ইয়ার্স টাইম, স্কেজুয়ালটা ঠিক করে দাও, ওইটাই। তো আমরা হচ্ছে গিয়ে কিভাবে দেখি অ্যানালাইসিসটা, মান্থলি অ্যাভারেজ দেখি না, মান্থলি অ্যাভারেজ দেখি। সো সেই জন্য আমাদের কি 1 বছরের তথ্য লাগে না, 1 বছরের তথ্য লাগে, তারপর আমরা হচ্ছে মান্থলি অ্যাভারেজ করে নিই। তো এই যে তথ্যটা দেওয়া আছে, এটা কিভাবে দেওয়া আছে, পার ডে হিসেবে দেওয়া আছে, প্রতিদিনের তথ্য দেওয়া আছে, ঠিক আছে। এখানে ক্লিক করে আমরা হচ্ছে গিয়ে যদি এই যে 12 মান্থস দিয়ে দিই, তাহলে আমরা 1 বছরের তথ্যটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা পেয়ে গেলাম 1 বছরে ফ্রান্সের ট্রাভেল নিয়ে কেমন কি সার্চ দিয়েছে, ঠিক আছে। ফ্রান্স আছে, আছে অল ক্যাটাগরিজ, ওই যে বললাম না ক্যাটাগরি সিলেক্ট করা যাবে যে ট্রাভেলটা কিসের মধ্যে পড়েছে, ঠিক আছে। তো ট্রাভেলটা আপনার হচ্ছে গিয়ে আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এটার মধ্যেই বেশি পড়ে, কারণ বিউটি অ্যান্ড ফ্যাশন এটা আবার চাই যে ক্লথিংয়ের টাইপের মধ্যে যায়, একটার সাথে একটা যায়, ঠিক আছে। এগুলো ফাইন্যান্সও না, ফুড ড্রিঙ্কও না, হেলথও না, এটা না, এটা হচ্ছে গিয়ে মানে ট্রাভেলে মানুষ কেন যাবে এটা আমরা দেখলেই বুঝতে পারি, আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট এগুলোর জন্যই যাবে, ঠিক আছে। আমরা ক্যাটাগরি ফিক্সড করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা ক্যাটাগরি ঠিক করে দিলাম, ওকে ফাইন। তো এই যে আপনি যদি এখন দেখেন আপনার এখানে শুরু হয়েছে কত, ডিসেম্বরের 22 তারিখ থেকে, হ্যাঁ ডিসেম্বরের 22, আচ্ছা 28 তো এখনো আসেনি, মানে ওরা একটা আর কি রেখেছে আর কি, ঠিক আছে। 22, 23, 24 কভার হবে। তো এখানে সার্চ দিয়েছিল কতজন, 84 জন, দেখেছেন স্কোরটা, আচ্ছা। তারপরে যখন একটু আগে বাড়বেন, এই যে 24 তারিখে 70 জন, ঠিক আছে। আরও যদি আগে বাড়ি 17 তারিখ, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, প্রত্যেক দিন ওয়াইজ আপনি এখানে পেয়ে যাবেন যে প্রত্যেক দিনে কি পরিমাণ মানুষ এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ দিয়েছে। এখানে হচ্ছে গিয়ে আপনি কি একটা পার ডে অ্যানালাইসিস পেয়ে গেলেন। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে এরকম একটা পার ডে অ্যানালাইসিস রিপোর্ট দিতে, আপনি এই যে একটা একটা করে গ্রাফের মধ্যে আইকনটা রাখবেন, রেখে ডেটটা লিখবেন, এক্সেলে ডেট লিখবেন, আর কয়জন সার্চ দিয়েছে এটা দিয়ে দিবেন। এটা হচ্ছে ছোট্ট রিপোর্ট হবে। যদি আপনি ক্লায়েন্ট শুধু যে সার্চ ভলিউম, অনেক ছোট কাজও কিন্তু থাকে, প্রথম দিকে যে বড় কাজ পাবেন নট নেসেসারি, ছোট ছোট কাজও থাকে। তো ক্লায়েন্ট যদি চায় একদম ট্রেন্ডিং সার্চ ভলিউম অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট, আর ক্রাইটেরিয়া আপনাকে দিয়ে দিল যে আপনার ট্রেন্ডিং সার্চ ভলিউমটা চাচ্ছে, যে প্রতিদিন কয়টা বাজে কত করে মানুষ সার্চ দিচ্ছে, তাহলে আপনি জাস্ট দুইটা হেডিং রাখলেন, কিওয়ার্ড টাইটেল আর হচ্ছে সার্চ ভলিউম, দিন ওয়াইজ আপনি হচ্ছে গিয়ে যতজন করে সার্চ দিয়েছে এরকম ফিগারগুলো লিখে দিলেন।
আমরা এখন বড় রিপোর্টে চলে আসি। আমরা তো এটা বুঝতে পারলাম ট্রেন্ডিং অ্যানালাইসিস। মেইন রিপোর্টটা হচ্ছে কি আমাদের এই যে নিচে আছে, এখানে আছে, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে আমাদের কতগুলো পেজ দিয়েছে, ঠিক আছে। কয়টা পেজ দিয়েছে এখানে? এই যে এখানে লেখা আছে 22টা পেজ দিয়েছে। প্রত্যেক পেজে আপনারা হচ্ছে কি এরকম 5টা করে কিওয়ার্ড দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমরা এগুলাকে এখানে কপি পেস্ট না করে ডাইরেক্ট ডাউনলোড করে ফেলতে পারবো, ঠিক আছে। কিভাবে ডাউনলোড করব? আমরা হচ্ছে কি এই যে ডাউনলোডের অপশন আছে এখানে, ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করব। এখন আমরা কয়টা পেজে আছি জানেন? পেজ 1 to 5, একবারে 5টা পেজ দেখতেছি। এটা এমন না যে একটা পেজে 5টা, দ্বিতীয় পেজ, একবারে আমরা 5টা পেজে এগুলা পাচ্ছি। এরপরে আবার 5 থেকে 10, 15 থেকে 20, 20 থেকে 22 যতদূর যায়, ঠিক আছে, এভাবে। তাহলে আমরা হচ্ছে গিয়ে ডাউনলোডে ক্লিক করব। ওকে, তো ওই যে ওরা এক্সেল ফাইল আকারে ডাউনলোড করে দিয়েছে, ঠিক আছে। আপনাদের এখানে যদি এক্সেল না আসে, ডাবল ক্লিক করলে এক্সেলেরটা আপনারা সিলেক্ট করে দিবেন, একটা অপশন আসবে ওপেন করার সময়, ঠিক আছে। যাই, তো আমি যখন এই এক্সেল ফাইলটা ওপেন করলাম, একটু ছোট হয়ে আসছে, বড় করলাম। এই যে ট্রাভেল রিলেটেড আমরা যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা কেটে দিই। এই ঘরগুলো আমাদের দরকার নেই, আমরা একটা জায়গা থেকে এক্সপোর্ট করে নিয়ে আসছি, তো অনেক ঘর এক্সট্রা চলে আসছে, ঠিক আছে। থাক, এইখান থেকে আমাদের হচ্ছে কি কিওয়ার্ড শুরু। তো এক ডাউনলোডে আমরা কয়টা পেয়েছি? এই যে যেগুলো গ্যাপ গিয়েছে এগুলো আমরা কেটে দিব, ঠিক আছে। এটা হবেই, এটা আপনি একটা ইয়ে দিয়ে নিয়ে আসছেন, এটা কেটে দিব, ঠিক আছে। রাইজিং বলতে কোনো কিছু নেই, এটা আমরা কেটে দিব, ঠিক আছে। যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা কেটে দিব, ঠিক আছে। তাহলে এক সার্চে আপনারা কয়টা পেয়েছেন জানেন? 47টা কিওয়ার্ড পেয়ে গিয়েছেন, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে আমরা এই 47টা যে কিওয়ার্ড রয়েছে এগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে কপি করব। কপি করার পর আমরা যে এক্সেল শিটটা রেডি করে রেখেছি না, সেখানে এসে পেস্ট করে ফেলবো, ঠিক আছে। পরে পরে আমাদের আজকে তো ক্লাস ওইটা নাই, আমরা হচ্ছে গিয়ে জাস্ট কালেকশন রিপোর্টে আছি, ঠিক আছে। আমাদের হচ্ছে 1 থেকে 150টা কালেকশন করতে হবে, যেটা এই 3 জনের কম্বিনেশনে হবে, ঠিক আছে। এইচরেফটা আমরা শিখেছি আজকে, গুগল ট্রেন্ড, নেক্সট দিন কিওয়ার্ড সার্ভার। আপনারা ফাইনাল স্কোর পাবো হচ্ছে গিয়ে যেদিন আমরা এই ক্লাসটায় আসবো, সেমরাশ আর ইয়েটা, যেদিন আমরা রিসার্চ রিপোর্ট বানাবো, ঠিক আছে। 10টাও যদি আপনি গোল্ডেন কিওয়ার্ড খুঁজতে চান, আপনার মিনিমাম 1 থেকে 150টা আগে রেডি করতে হবে কিওয়ার্ড। তারপর এগুলো এখানে সার্চ দিয়ে দিয়ে দেখতে হবে ওইগুলোর সিপিসি কত, কেডি কত, ঠিক আছে। এইভাবে ধাপ আছে, ধাপগুলো এরকম, ঠিক আছে। যাই হোক, তো হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যেগুলো যেগুলো এখান থেকে পেয়েছি, এগুলো এখান থেকে এই যে ব্যাগ, এগুলো সবই ট্রাভেলের মধ্যে যায়, এগুলো আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। 48টা কেন দেখাচ্ছে? ওই যে হেডিংটা আছে এই জন্য, ঠিক আছে। এরপরে হচ্ছে একটু অ্যাডভান্স এক্সেলের কাজ, এটা গত দিনও দেখিয়েছিলাম, যে আপনি এই হেডিংটাকে ফ্রিজ করে রাখতে পারবেন, ঠিক আছে। এটা আমরা ক্লিক করি, ভিউতে আসি, এখান থেকে হচ্ছে ফ্রিজ রোজ, ঠিক আছে, ফ্রিজ টপ রো। তাহলে কি আপনার এই হেডিংটা ফ্রিজ হয়ে থাকলো, আপনার এই কিবোর্ডগুলো নিচে যেতে থাকবে, ঠিক আছে। ফ্রিজ করে রাখলে সুন্দর, ঠিক আছে। ওকে ফাইন, আমরা সিরিয়াল নাম্বার লাস্টে দিব, আমাদের আরও ডাউনলোড করা বাকি আছে, ঠিক আছে। এখন যে আমি ডাউনলোড করব, দেখেন এখানে একটা বুঝার বিষয় রয়েছে, যে এখানে গুগল ট্রেন্ডে দেখাচ্ছিল কি 5টা কিওয়ার্ড, আর আমার এক ডাউনলোডে আসছে কি 48টা বা 47টা কিওয়ার্ড। সো এটা কি, এটা একদম এটার ভিতর থেকে বের করে নিয়ে আসছে, এক্সপোর্ট করে নিয়ে আসছে। তো দেখা যেতে পারে আমি যে এখন নেক্সট পেজগুলোতে যাব, যেগুলো কিওয়ার্ড আসবে 80%ই সেম থাকবে, কিছু কিছু নতুন আসবে, ঠিক আছে। কারণ একই জিনিস যেহেতু বারবার ভিতর থেকে সে ডাউনলোড করে নিয়ে আসছে, এটা হবে, এটা খুবই স্বাভাবিক, যেহেতু একটা এআই এর মাধ্যমে আমরা কাজটা করতেছি। তাহলে আমরা 1 থেকে 5 পেজ গেলাম, এটাই যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কত থেকে কতই যাব? 6 থেকে 10 নম্বর পেজে যাব। এখন আমরা এটা একটু ডাউনলোড দিয়ে দেখব যে এখানে নতুন কিছু পাওয়া যায় নাকি। কম কিছুই পাবো, বেশি একটা পাবো না। এই যে সিএসভি ফাইলটা নেমে গেছে, আমাদের যে ফাইলের কাজ শেষ, এই যে এটা আগের ফাইল, এটা আমরা কেটে দিব, এটার কাজ শেষ, কেটে দিলাম। কেটে দেওয়ার পর হ্যাঁ, আপনার যদি এক্সেল ইনস্টল করা থাকে এক্সেলে চলে যাবে, নাহলে সিএসভি ফাইল থাকবে। ওই যে যখন আপনি এই যে ডাউনলোডটার মধ্যে ডাবল ক্লিক করবেন না, ওপেন করার 2টা অপশন আসবে, সিএসভি আর এক্সেল। আপনারা যদি এক্সেলে একবার ক্লিক করে দেন, এখন থেকে সব ফাইল এক্সেলে যেতে থাকবে, ঠিক আছে। এটা মনে রাখবেন, আমার তো এটা অনেকদিন ধরে কাজ করি, এই জন্য এই অপশনটা আসেনি, ঠিক আছে। যাই হোক, সো এই যে আমরা দ্বিতীয় যে ফাইলটা ডাউনলোড করেছি সেটা আসলো। এখান থেকে দেখা যাচ্ছে প্রথমগুলো মোটামুটি আগের মতোই, কিন্তু আবার কিছু নতুন জিনিসও আছে। এখন হচ্ছে গিয়ে আমাদেরকে একটু এই যে এখান থেকে নতুন আছে, পুরান আছে, মিক্সড, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে 52টা আসছে তো মিক্সড। আচ্ছা, যেগুলো আমার দরকার নেই সেগুলো আমরা কেটে দিই আগে। দেখাচ্ছি,
দেখাচ্ছি। না না না, এখানে ওয়ে আছে, আপনারা বেসিক অফিস কোর্সে শিখেছেন। আচ্ছা, তো আমরা একটু উপর থেকে চেক দিই। টাইম ট্রাভেল, পিআই ট্রাভেল, ট্রাভেল পোস্টার, মার্বেল ট্রাভেল, আমরা দেখি এই সিরিয়ালেই আছে নাকি। টাইম ট্রাভেল, মার্বেল, ওইগুলাই আমরা একটু 13 নম্বরটা চেক দিই, 13 নম্বরে ব্যাগ আছে নাকি। চেঞ্জ হয়েছে, অনেক কিছু নতুন আসছে, ঠিক আছে। কোনখান থেকে নতুন আসছে আমরা একটু যাই। 5-এ হচ্ছে গিয়ে ট্রাভেল সার্কাস, মার্কাস ট্রাভেল, আচ্ছা ঠিক আছে। 5 ঠিক আছে, 6 ঠিক আছে, 7 মিউজিক্যাল ট্রাভেল পোস্টার, আচ্ছা একটু যাই। এটা আছে, এই যে এখান থেকে হচ্ছে গিয়ে ডিফারেন্ট হয়েছে। 8 নম্বরে ঠিক আছে, না এটাই আছে। না আমরা যে ফাইন্ড উইথ দিয়ে নর্মাল ওয়েতে, এত কঠিন করে সবার মাথায় ঢুকবে না, ঠিক আছে। ইজি ওয়েতে এই কাজ করার জন্য আপনি 3 দিন টাইম পাবেন, এত তাড়াহুড়োর কিছু নেই, ঠিক আছে। ইজি ওয়েতে আমি আপনাদেরকে 1-1.5 ঘন্টায় ক্লাস দিয়েছি, আপনারা বাস্তব লাইফে এটার জন্য 3 দিন সময় পাবেন। ধীরে সুস্থে দেখেন, ঠিক আছে, ধীরে সুস্থে চেক করুন। আচ্ছা, ট্রাভেল গিটার, ট্রাভেল টাউন, লেগ টাউন, সবগুলোই রয়েছে, ঠিক আছে। না 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 না, সবই হচ্ছে গিয়ে সেম, সবই হচ্ছে সেম। ইজি ওয়েতে শিখেন, এত হচ্ছে অ্যাডভান্স হওয়ার দরকার নেই। ট্রাভেল ইন দ্য ওয়ার্ল্ড, ইভা ট্রাভেল, আচ্ছা এখানে হচ্ছে গিয়ে 47, সেমই, কোনো কিছু এক্সট্রা নেই। হ্যাঁ সেমই ছিল, ঠিক আছে, ওকে ফাইন, সেমই আছে এখানে, তেমন একটা কোনো কিছু নতুন আসেনি। ট্রাভেল অ্যাট দ্য, এই যে আছে, ঠিক আছে, মোটামুটি সব সেমই আছে, তেমন একটা কিছু ডিফারেন্স নেই, ঠিক আছে। তাহলে আমরা এটা কেটে দিই, এটা থেকে আমরা নতুন তেমন কিছু একটা পেলাম না। আমি যেটা আপনাদের শুরুতেই বলেছি যে তেমন একটা কিছু পাবেন না, 1-2টা নতুন পাবেন, ঠিক আছে। তাহলে আমরা একটু আগে বাড়ি, 11 থেকে 12 চেক দিয়ে দেখতে হবে যে পাওয়া যায় নাকি, ঠিক আছে। শাখা কেমন এত সহজ না, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তারপরে আমরা এখান থেকে দেখি কোনো নতুন কিছু পাওয়া যায় নাকি, মোটামুটি সেমই থাকবে, সেম, হ্যাঁ এলওএ ঠিক আছে, মোটামুটি সবই ঠিক আছে, ওকে ফাইন, তেমন একটা কিছু আর নতুন নেই। তারপর আমরা জাস্ট চেক দিব যে আর কিছু আছে নাকি, ঠিক আছে। তো বললামই যে সে একবারে বের করে নিয়ে এসে পারে, হয়তো 1-2টা ডিফারেন্ট থাকতে পারে, নতুন থাকতে পারে, বেশিরভাগই আছে। এনটিভি আমরা হচ্ছে কি এখান থেকে কপি করি কিওয়ার্ডটা, এভাবে না, কপি করে এখানে জাস্ট ফাইন্ড দিয়ে দেখব, Ctrl+F ফাইন্ড দিয়ে আমরা দেখব যে এই ওয়ার্ডটা আছে নাকি। ফাইন্ড নেক্সট, আছে এটা, ঠিক আছে, আছে সেম, সবই সেম জিনিস। এমটিভি ট্রাভেল, ট্রাভেল প্ল্যানার, ট্রাভেল আর্ন সবই সেম। আচ্ছা, এমটিভি ট্রাভেল প্ল্যানার মোটামুটি সবই ঠিক আছে, ঠিক আছে। জাস্ট চেকিং যে আর কিছু আছে নাকি, ঠিক আছে। এটার কাজ শেষ। তারপরে হচ্ছে আমরা আরও আগে বাড়ি, আর নেই, আর এই 2টা পেজ আছে, এই 2টা পেজে দেখবো আর কিছু আছে নাকি। আচ্ছা, টাইম ট্রাভেল সেম, আর কিছু নেই, ঠিক আছে। সো আমরা এক সার্চে কয়টা পেয়েছিলাম, 47টা কিওয়ার্ড পেয়েছিলাম। এটা হচ্ছে কি আমাদের একটা কালেকশন হলো, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এই আমরা এখান থেকে ফ্রান্স আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, আচ্ছা একটা ক্যাটাগরি দিয়েছি, তো আমরা হচ্ছে কি ক্যাটাগরিগুলো আরেকটু অন্য কিছুও দিই, ঠিক আছে। ট্রাভেলের সাথে আর যেগুলো যায়, ঠিক আছে। ট্রাভেল, বিউটি অ্যান্ড ফিটনেস, বুকস অ্যান্ড লিটারেচার, না সাহিত্যের মধ্যে তো পড়ে না, বিজনেস, ইন্ডাস্ট্রিয়াল, কম্পিউটার, ফাইন্যান্স, ফুড, ড্রিঙ্ক, গেমস, হেলথ, দিব সবই দিব, আমি একদম এক্সাক্ট দেখতেছি, ঠিক আছে। ইন্টারনেট, টেলিকম, কতগুলো দেওয়া যায়,
নিউজ, অনলাইন কমিউনিকেশন, অনেকগুলোই আছে দেওয়া যায়, ঠিক আছে। পেটস অ্যান্ড অ্যানিমেলস, পেটস অ্যান্ড অ্যানিমেলসের জন্য মানুষ দেখতে যায়, ঘুরতে যায়, অনেকগুলোই আছে, ঠিক আছে। শপিংয়ের জন্য যায়, এটা পড়বে। ট্রাভেল, ট্রাভেল আচ্ছা, ঠিক আছে। আমরা একটু এটার আন্ডারেই দিয়ে দেখি যে হ্যাঁ, যে এটার আন্ডারে নতুন কিছু পাওয়া যায় নাকি, ঠিক আছে। একটা সার্চ দিয়েই দেখবো, আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে যাব, একবার একবার করে সার্চ দিয়ে দেখবো যে নতুন কিছু পাওয়া যায় নাকি। ট্রাভেল ওয়াইজ, ট্রাভেল কিছু না না, কিছু কিছু নতুন আছে উপরের দিকে, কিছু কিছু নতুন আছে। যেহেতু 56টা আসছে, তার মানে হচ্ছে কিছু কিছু নতুন আসছে। আমরা হচ্ছে যেগুলো ঘর দরকার নেই, আমরা হচ্ছে কি আগে ওই ঘরগুলো কেটে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে কি এগুলো সব ডাউনলোড করে কেটে দিব। ওকে ফাইন। সো আমরা হচ্ছে গিয়ে ট্রাভেল ওয়াইজ, গুগল ট্রাভেল, ট্রাভেল ফ্রম হচ্ছে আমরা ইজি করি এই জিনিসগুলোকে ওইখানে নিয়ে নিই, তাহলে এক শিটে নিয়ে আমরা জাস্ট চেক করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, ওকে ফাইন, এই পাশে রাখি। ওকে ফাইন, ট্রাভেল ওয়াইজ, ট্রাভেল ওয়াইজ, এটি তো আছেই। ট্রাভেল ব্যাগ, ট্রাভেল ক্যাটাগরি, ট্রাভেল এটা নেই মেবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নেই। তাহলে আপনার হচ্ছে গিয়ে কিওয়ার্ডটা নিয়ে নিই, এটা এখান থেকে হচ্ছে কাট করে ফেলবো কন্ট্রোল এক্স দিয়ে, আর এখানে হচ্ছে গিয়ে পেস্ট করে ফেলবো, ঠিক আছে। ওকে ফাইন, এরপরে আসি ট্রাভেল গাইড। ট্রাভেল গাইড ছিল না মেবি, ট্রাভেল গাইড নাই, নাই, নতুন পাওয়া গেল আরেকটা, এটা নিয়ে নিই। ট্রাভেল গাইড কন্ট্রোল এক্স দিয়ে কাট, পেস্ট, ওকে ফাইন। এরপরে ট্রাভেল প্ল্যানার আছে, ব্যাকপ্যাক ট্রাভেল, নাই নাই নাই, ব্যাকপ্যাক ট্রাভেল নিয়ে নিই, কন্ট্রোল এক্স দিয়ে কাট। আচ্ছা ফাইন, এরপরে হচ্ছে শুধু ব্যাকপ্যাক, শুধু ব্যাকপ্যাকও নেই যতদূর জানি, নেই, শুধু ব্যাকপ্যাক নেই, ব্যাকপ্যাকগুলো নিয়ে নিই, কন্ট্রোল এক্স দিয়ে কাট, ভিডিও পেস্ট। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে মাই ট্রাভেল, মাই ট্রাভেল বলতেও কোনো কিছু নেই। এখানে দেখাচ্ছে 56টা, বাট সেম সেম জিনিস আসেনি, অনেক কিছু নতুন আসছে, ক্যাটাগরি চেঞ্জ করে দেওয়া হয়েছে না, এখন হচ্ছে অন্য জিনিসগুলো আসবে, ডিফারেন্ট ক্যাটাগরির আন্ডারে এগুলো আসবে, ঠিক আছে। ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা, ট্রাভেল ওয়ার্ল্ড, ট্রাভেল ওয়ার্ল্ডও নেই যতদূর জানি, ট্রাভেল এই যে না আছে, না নেই, ট্রাভেল ওয়ার্ল্ড, ট্রাভেল টাউন আছে, ট্রাভেল ওয়ার্ল্ড। আচ্ছা, তাহলে হচ্ছে ট্রাভেল ইউরোপ, ট্রাভেল ইউরোপ নেই। টপ ট্রাভেল আছে, টপ ট্রাভেল, ট্রাভেল, টপ ট্রাভেল, টপ নেই, নেই। এখান থেকে অনেকগুলোই নতুন। ট্রাভেল গেম আছে, যেগুলো যেগুলো দেখেছি এগুলো বাদ দিয়ে দিই। প্যাক ট্রাভেল না, কারণ এগুলোর নিজেদের বানানোরগুলোর স্কোর পাবেন না, ওই যে যখন আমরা সেম রাশে যাবো, ঠিক আছে। এগুলো একটা জায়গা থেকে অ্যানালাইসিসগুলোই নিতে হবে, ঠিক আছে। ট্রাভেল, ট্রাভেল ইউরোপ, এগুলো সবই নতুন। আচ্ছা, প্যাক ট্রাভেল, গো ট্রাভেল, ট্রাভেল বুক, শুধু ট্রাভেল বুক নেই, অন্য নামে আছে, এটাও নেওয়া যাবে। ডেস্টিনেশন ট্রাভেল আছে, এটা তো আছেই, এটা কেটে দিলাম। এটা আছে, এটা আছে, কেটে দিলাম। গ্লেম ট্রাভেল নেই, গো ট্রাভেল ব্যাগ নেই, এক্সট্রা ট্রাভেল নেই, ভ্যান ট্রাভেল নেই, হেভেন ট্রাভেল নেই, ট্রাভেল JEU নেই। আচ্ছা, এটা তো নেই। ট্রাভেল গেম আছে, ট্রাভেল টাউন আছে, ট্রাভেল, এটা মনে একবার নেওয়া হয়েছে, ট্রাভেল টিউসডে, কই জানি দেখ, ট্রাভেল টিউসডে কই জানি দেখলাম না, ট্রাভেল টিউসডে, ট্রাভেল টিউসডে নেই। ট্রাভেল, ট্রাভেল JEU আছে, শুধু ট্রাভেল রয়েছে। ট্রাভেল এক্সপ্লোরার নেই। আচ্ছা, ওরিয়েন্টেশন ব্রিং, জাপান ট্রাভেল, লগি ট্রাভেল, ট্রাভেল আর্ট, ট্রাভেল গেম বাদ, ইভা ট্রাভেল বাদ, ট্রাভেল উইথ আউট বাদ, ডেস্টিনেশন ট্রাভেল বাদ। ওকে ফাইন,
এখান থেকে এই যে যেগুলো যেগুলো বাদ দিয়ে দিয়েছি সেগুলো সবই আছে। আপনি যদি বুঝেন আপনি চুপচাপ থাকবেন, ঠিক আছে, ক্লাসে কোনো কথা বলবেন না, আপনার কথাগুলো রেকর্ডে উঠে, ভেরি বিরক্তিকর। আচ্ছা, সো আমরা হচ্ছে গিয়ে এইগুলা হচ্ছে এখান থেকে কাট করে নিব। আচ্ছা, কাট করে নেওয়ার পর জাস্ট এখানে পেস্ট করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে বাকিগুলো জাস্ট কেটে দিব। যেগুলো যেগুলো আমাদের ঘরের দরকার নেই সেগুলো আমরা কেটে দিব, ঠিক আছে। আমি এগুলো পুরোটাই আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিতাম, বাট আমি আপনাদের পুরোটা করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা যদিও 3 দিনের কাজ, বাট আমি জাস্ট শর্টকাটে আপনাদেরকে 1.5 ঘন্টার মধ্যে যতটুকু হয় দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে ফাইন, 2টা ক্যাটাগরি দিলাম, আপনারা হচ্ছে আরও ক্যাটাগরি দিয়ে দিয়ে দেখবেন, ঠিক আছে, আরও কতগুলো পাওয়া যায়। আমরা কতগুলো পেলাম, আমরা হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত যেটা আমাদের দরকার নেই সেটা আমরা কেটে দিব, ঠিক আছে। আচ্ছা, এখনো পর্যন্ত যদি দেখি 80টার মতো মনে হয়ে গিয়েছে, 86, হ্যাঁ 86টা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে গিয়ে চেষ্টা করবেন এখান থেকে একদম রিলেটেড যায়, ঠিক আছে, এরকম কিছু ক্যাটাগরি দিয়ে দিয়ে চেঞ্জ করা, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে একদম যায়, সেটার জন্য আমরা দিয়েছিলাম এই ভিতরে যে আরেকটা জানি কি ছিল, এই যে শপিং আর ইয়েটা, হ্যাঁ একদম যায়, যেটা যে আমরা ট্রাভেল যে কারণে করি শপিং টপিং করার জন্য, ঠিক আছে। তো এরকম দিয়ে দিয়ে দেখবেন যে ট্রাভেলের সাথে যায় নাকি। আবারও হচ্ছে গিয়ে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এই ফাইলটা পাবেন, ফাইলটা নিয়ে ফাইলটা হচ্ছে গিয়ে ফাইল থেকে আগে কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন যেগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে। অ্যাডভান্টেজ, লাভ নর্মালি, ভ্যারাইটি, সেন্টার, ম্যাটারনি, আপার নমিনিটি, ক্যাম্পেইন, পিকার্ডি, এগুলো সব ইয়ে রিলেটেডই, ট্রাভেল রিলেটেডই, একটু ফ্রান্স ভাষায় কিছু জিনিস রয়েছে, এই জন্য হচ্ছে এগুলো এরকম আসতেছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে কি এগুলো কেটে এই যে এগুলো জাস্ট এখান থেকে কপি করে ওইখানে হচ্ছে গিয়ে পেস্ট করবেন, তারপরে হচ্ছে এখান থেকে এখন যেটা পেলেন এগুলো সবই ইউনিক, ঠিক আছে, দেখলেই বোঝা যাচ্ছে, এগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি আর দেখালাম না। তো এইভাবে আপনারা টার্গেট করবেন যে আজকের জন্য 150টা কিওয়ার্ড আমি দিলাম, ঠিক আছে, যেগুলো যেগুলো ক্যাটাগরি যায়। আমি 3টা ক্যাটাগরি দেখালাম। প্রথমে তো হচ্ছে গিয়ে আমাদের ক্যাটাগরি ছিল ট্রাভেল দেখালাম, শপিং দেখালাম, আর ওই যে আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট দেখালাম। আর তেমন একটা কিছু যায় না, বিউটি ফিটনেস এটার সাথে না, বিজনেসের জন্য কেউ এখানে যায় না ট্রাভেল করতে। ফুড অ্যান্ড ড্রিঙ্কটা দিয়ে দেখতে পারেন, কারণ মানুষজন হচ্ছে খেতে খুঁতে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, ঠিক আছে। ফুড অ্যান্ড ড্রিঙ্কটা হাইস্ট নিতে পারেন, এর বাইরে আর তেমন একটা কোনো কিছু নেই, ঠিক আছে। ফুড অ্যান্ড ড্রিঙ্কটা নিয়ে দেখবেন, এই 4টার কম্বিনেশনে দেখবেন 150টার মতো হয় নাকি, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে আপনাদের মোটামুটি হোমওয়ার্ক। সবাই হচ্ছে কি এরকম একটা এক্সেল রেডি করবেন, ওকে। নেক্সট দিন আমরা কিওয়ার্ড সার্ফার দেখব, কিওয়ার্ড সার্ফার থেকে কীভাবে আমরা এইভাবে গুগল কালেকশন করতে পারি কিওয়ার্ড, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এতটুকুই, থ্যাংক ইউ, ওকে।